আংটিটা অনামিকার অনামিকায় পরিয়ে দাও। এই আংটিটা এখানে? কি ইউডি? ইউডি লেখা আংটি আপনি আমায় কেন পড়াচ্ছেন বিক্রম স্যার? মানে এটা কি কারুর নাম? ওর আংটি এখানে কি করে এলো? কার আংটি? আজ থেকে এই আংটিটা আমার। কি হচ্ছে এসব? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। সেই আংটিটা না? কি হলো, তুই তো ভয় পাচ্ছিস কেন? আংটিটা আমার কাছে 12 বছর ধরে ছিল। সুলেখা ম্যাডাম, এটা কি হলো? অনামিকার আংটিটা কোথায় গেল? মোহা ম্যাডাম আমাকে এই আংটিটাই দিয়েছিলেন ম্যাডাম। মণিমা, গয়নাগুলো তো সব তোমার ঘরেই ছিল। আমি গিয়ে দেখছি এক্ষুনি, আমি দেখছি। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো, এরকম নামের ইনিশিয়াল দেওয়া আংটি এখানে কি করে এলো? কি হলো? কি হয়েছে ওনার? এই বাবা, কি হলো তো? আসলে কি হয়েছে, ওর কিছুক্ষণ ধরে শরীরটা খুব খারাপ লাগছিল। কি হলো রে? ওই আংটি, সেই আংটি। কি আংটি? ওই আংটি, সেই আংটি। কি জানেন? কি জানেন আপনি ওই আংটির ব্যাপারে? কিছু জানি না, আমি জানি না। আমাকে বেরোতে হবে এক্ষুনি, বেরোতে হবে এক্ষুনি আমাকে। কি হলো? বাবা শোন শোন শোন, আঙ্কেল কি যে হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। হঠাৎ পাল আঙ্কেলের কি হলো? মানে কিছুই তো বুঝতে পারছি না। কি জানি, এই তো কিছুক্ষণ আগে কি আনন্দের দিন বলে মজা নিচ্ছিল। এই কোন আংটিটা রে? দেখি দেখি দেখি, দেখা না। কি আংটি এটা? এটা এটা দেখি না। না বৈশালী, কি করবে তুমি আংটিটা দেখে? ওটা অন্য লোকের আংটি, তোমার দেখতে হবে না। ম্যাডাম চলুন, চলুন না, চলুন দেখতে দে না, চলুন।
অনেকক্ষণ ধরে ভাবছি তোমাদের বাড়িতে প্রোগ্রাম হবে আর ড্রামা হবে না। এবার আমি নিশ্চিন্ত। আচ্ছা, আমাকে তোমরা কেউ কিছু বলছো না কেন? অনামিকা, ওটা আমাদের কারুর আংটি নয়। তা একজনের আংটি অন্যজন পরবে? হ্যাঁ, মিথি, মিথি আসলে বলতে চাইছে যে এটা নিশ্চয়ই অন্য কারোর আংটি এক্সচেঞ্জ হয়ে চলে এসেছে। বিথি, একদম চুপ করে থাকবি, একদম চুপ। আচ্ছা আমাকে একটা কথা বলো, তোমার এই বিক্রমদার বিয়ে নিয়ে এত প্রবলেম কিসের? সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না। কিন্তু বিক্রম স্যারই বা এভাবে চলে গেলেন কেন? আসলে কি বলতো, এনগেজমেন্টের শুরুতেই যদি এমন একটা বাধা পড়ে, কোন ছেলেরই বা ভালো লাগে বলতো? তাই এই দাদা, যা একটু গিয়ে দেখ। হ্যাঁ 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 হ্যাঁ, দেখছি দেখছি, দাঁড়া 1 মিনিট। মণিমা, এই যে আংটিটা যেই ঘরে গয়না রাখা ছিল ওখানেই বেডের উপর পড়েছিল। আমি তো বুঝতেই পারছি না কি করে এটা হলো। এটা অনামিকার আংটি। এরকম একটা নাম লেখা আংটি আসল আংটির সাথে কিভাবে এক্সচেঞ্জ হয়ে যেতে পারে? আর ওই লোকটাই বা ওরকম ভাবে ছুটে চলে গেল কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেউ তো আমায় কিছু বলছেও না। না না না, কিছু তো একটা রহস্য আছে এই আংটিতে। আয় রকি, আয় আয়, চল। এসব আমার সাথে কি হচ্ছে? এইসব আমার সাথে কি হচ্ছে? কি হচ্ছে আমার সাথে? আমার ভাগ্নে একা একা এখানে বসে ভাবছে। কি ভাবছে সেটা আর কেউ জানে না, কিন্তু মামা তো জানে। আমার এখন স্পষ্ট মনে আছে, তখনও এমন অনেক কথা যা কাউকে বলা যেত না, ভাগ্নে এসে তার মামাকে বলতো। তো মনে আছে একদিন তুই হঠাৎ হঠাৎ দৌড়ে আমার কাছে এলি, এসে বললি, মামা বাবা কি করে প্রপোজ করতে হয়। মামা শিখিয়ে দিয়েছিল, আর মামার কাছ থেকে শিখে নিয়ে গিয়ে এবার হঠাৎ আরেকদিন এসে তুই বললি যে মামা মামা এবারে গিফট কি দিতে হয়। আমার সব মনে আছে ভাব, আমার সব মনে আছে। মনে আছে বলেই আমিও বুঝতে পারছি তুই কি ভাবছিস সেখানে বসে বসে, তোর ভেতরে কি হচ্ছে। আমি কি করবো বলো তো মামা? কি করবো আমি? আমার সাথে এটা কি করছে, কেন করছে? একটা গিল্ট ফিলিং আমাকে করে করে খেয়ে নিচ্ছে মামা। আমি ঘুমোতে পারি না, আমি রাত্রিবেলা 2 চোখের পাতা এক করতে পারি না। আমি এই অপরাধ বোধ নিয়ে একটা নতুন জীবন কি করে শুরু করবো? তুমি বলতে পারো? না অপরাধ বোধ? হ্যাঁ,
অপরাধ বোধে তুই কেন ভুগবি? আমি ভুগবো না, আমি অপরাধে ভুগবো না মামা। কি করে সব ঝেড়ে ফেলবো? ওই দিন যা যা ঘটেছে তার পিছনে কি আমি একটুও দায়ী নই? না না ভাগ্নে, দেখো যেটা হওয়ার ছিল সেটা হয়ে গেছে। এখন আর পেছনে ফিরে তাকানোর সময়টা নয়। বিক্রম দস্তিদার কথা দিয়েছে, আর সেই কথা তাকেই রাখতে হবে। চেপ। Yes, come. কি হলো বলুন তো? বিক্রম তো অনেকক্ষণ গেছে, এখন এলো না কেন? আংটি এসে গেছে, অনু রেডি, এনগেজমেন্টটা হয়ে গেলে ভালো হতো না? হ্যাঁ সে তো বটেই। গেছে তো, দাদা ওকে ডাকতে গেছে, এক্ষুনি চলে আসবেন। হ্যাঁ এই শোন 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 না, বলছি তোর কি মন খারাপ রে? তোর কি হয়েছে? না না, আমার মন খারাপ কেন হবে? আমি একদম ঠিক আছি। আচ্ছা শোন শোন, বলছি আজকে বাড়িতে কি হচ্ছে রে? আমায় না কেউ কিছু বলে না। আমি কত জিজ্ঞেস করি সবাইকে, কতবার জিজ্ঞেস করলাম যে কি হচ্ছে, আমার একটু বলো। এটাও বললো না আমাকে। কি হচ্ছে রে আজকে? আমি তোমায় প্রমিস করেছিলাম না, আমি সব সময় তোমার সাথে সাথে থাকবো, তোমাকে ছেড়ে কখনো যাব না। তাই জন্য আমি যাতে এই বাড়িতে থাকতে পারি সব সময়, আজকে সেটারই ব্যবস্থা করছি। সত্যি? কি মজা! সে এসে গেছে। কে? কার কথা বলছো তুমি? আংটিটা যার, সে এসে গেছে। সে কে? কার কথা বললে তুমি? এই তো বিক্রম এসে গেছে। এই তো আমরা এসে গেছি। চলো ভাগ্নে। এবারে তাহলে আসল কাজটা শুরু হোক। ছোটদা ভাই, আংটিটা পরাও। ইয়েস দাদা, কাম অন, পরিয়ে দে না।
আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি। অনু, ভাগ্নে অনু, অনু, তোর কিছু হয়নি তো? তুই ঠিক আছিস তো? হ্যাঁ হ্যাঁ, আমি একদম ঠিক আছি। আশ্চর্য তো, কি করে হলো এসব? হ্যাঁ, হে বাবা, এসব কি করে হলো? পড়লো কি করে এটা এখানে? তুমি কোথায় ছিলে? এনগেজমেন্টের সময় সবাই এখানে ছিল, তুমি কোথায় ছিলে? আমার একটা দরকার ছিল, আমি বাইরে গিয়েছিলাম। মাঝে মাঝে এই মেয়েটাকে আমার খুব সন্দেহজনক লাগে। কার অভিশাপে আমাদের বাড়িতে একটার পর একটা এরকম ভুতুরে ঘটনা ঘটছে বলো তো? বলছি কি, এই কাজগুলো একটু কাউকে বললে হয় না যে তাড়াতাড়ি পরিষ্কার করে নেব? পারুল, ভাঙা কাঁচগুলো এখান থেকে সরিয়ে নিয়ে যাও তো। একটা বড় দুর্ঘটনার থেকে আজকে অনামিকা বেঁচে গেল। থ্যাংক গড। অনু, এখানে এসে একা একা দাঁড়িয়ে রইলেন যে? কিছু না, এমনি। বুঝতে পেরেছে। এনগেজমেন্টের দিনে এরকম একটা অঘটন ঘটে গেল বলে মন খারাপ করছে, তাই তো? আমার মনে না একটা প্রশ্ন এসেছে, বলবো? হ্যাঁ বলুন, শুট। এই যে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, আপনার কি মনে হচ্ছে এগুলো কি খুব স্বাভাবিক? মানে কি বলতে চাইছেন আপনি? মানে এই কদিন ধরে যা যা ঘটছে, আপনি একটু ভেবে দেখুন তো। মানে আপনার মনে প্রশ্ন আসছে না? আপনি আমাকে একটু খুলে বলবেন কি বলছেন, আমি বুঝতে পারছি না। দেখুন, এই কদিন ধরে যে ঘটনাগুলো ঘটছে, আমার কেন জানি না মনে হচ্ছে এগুলো সব সাজানো এবং খুব নিপুণ হাতে। আপনি ভাবুন না, যেদিন থেকে আমরা ক্লায়েন্ট মিটে বেরিয়েছিলাম সেদিন থেকে কিরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে। মানে আমরা যাওয়ার সময় যখন আমাদের অ্যাক্সিডেন্ট হলো একটা বাইকের সাথে, যার সঙ্গে আমাদের গাড়ি ধাক্কা লাগলো সে একজন কার মেকানিক। সে নিজে থেকে আমাদের গাড়ি সারিয়ে দিল। গাড়ির মেকানিক কোথায় পাই? স্যার, আমাকে দেখতে দিন স্যার, আমরা একজন কার মেকানিক। তারপর আমরা যখন ক্লায়েন্টের অফিস থেকে ফিরছিলাম তখন আমাদের গাড়ি খারাপ হয়ে গেল। তারপর আপনি ভাবুন মিস্টার দস্তিদার, আমাকে গুন্ডাদের যেভাবে অ্যাটাক করা, তারপর নিজে থেকে তারা পালিয়েও গেল। তারপরে এই যে মিডিয়ার সবাই জানতে পারলো, বাড়িতে ছবি আসা, আমি না সেই সময় খুব পাজলড হয়ে গেছিলাম। কিন্তু আমার জানি না কেন মনে হচ্ছে এই সব কিছু প্ল্যান করা, ব্যাপারটা কাকতালীয়, এটা আমার মনে হচ্ছে না। আপনার এরকম কিছু মনে হচ্ছে না? না, মনে হচ্ছে না। কারণ আপনি যে প্রশ্নগুলো করছেন তার মধ্যে একটা প্রশ্ন করলেন আপনি মিডিয়া নিয়ে, নিউজ নিয়ে। তা আমার কথা হচ্ছে আজকের যুগে সেটা কোনো প্রশ্নই নয়।
সব খবর পাওয়ার জন্য মিডিয়া সবসময় ওত পেতে থাকে, তারা নিউজ এরকম করে জোগাড় করে। কিন্তু আপনি বুঝতে পারছেন না মিস্টার দস্তিদার টিপটাকে দিল। দেখুন, আমরা যে ক্লায়েন্টের অফিসে যাচ্ছি সেটা কিন্তু শুধুমাত্র আমাদের ক্লোজ সার্কেলে যারা ছিল তারাই জানতো। না, আপনি তাহলে কি বলতে চাইছেন বলুন তো তাহলে। আপনার মনে কোনো প্রশ্ন আসছে না? এই যে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে তার জন্য আপনার মনে হচ্ছে না যে এটা প্রি প্ল্যান্ড? কার এত সময় যে আমাদের এগেইনস্টে প্ল্যান করবে? কে প্ল্যান করবে আমাদের এগেইনস্টে? অনামিকা? হ্যাঁ স্যার, স্যার বলছি আজকে আমার বাকি টাকাটা পাওয়ার কথা ছিল। হ্যাঁ স্যার, আপনি যেখানে বলেছেন আমি সেইখানেই আপনার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ অনামিকার সঙ্গে বিক্রমের বিয়েটা আমায় যে কোনো মূল্যে দিতে হবে। তার জন্য যা প্ল্যান করার দরকার আমি করবই।